আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে আমরা দার্সে বুখারীর পাঠ নিয়মিত করে আসছি। ইতিমধ্যে আমাদের ওহীর পর্ব, ঈমানের পর্ব শেষ হয়েছে। আমরা এখন পবিত্রতার পর্ব নিয়ে আলোচনা করছি। পবিত্রতা সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা ওযুর আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা আপনাদেরকে কুকুর যদি পাত্রে মুখ দেয় তাহলে কি করতে হবে এই বিষয় নিয়ে কথা বলছিলাম। এখন আমরা আপনাদের সামনে একটি বিষয় পেশ করছি যা ইমাম বুখারী উল্লেখ করেন। বাবু মাল্লাম ইয়ারাল উযু ইল্লা মিনাল মাখরাজাইনে আল কবলে ও দবরে। পেশাব এবং পায়খানার রাস্তা হতে যদি কিছু বের হয়, পেশাব পায়খানা বা এ ধরনের কিছু, তাহলে তাকে ওযু করতে হবে মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি অধ্যায় উল্লেখ করেন। তিনি সেখানে আল্লাহ তাআলার বাণী পেশ করেন, আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েতে, যে আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো ব্যক্তি যদি পেশাব পায়খানায় যায়, অর্থাৎ পেশাব পায়খানার কাজ করে, তাহলে তাকে ওযু করতে হবে মর্মে আল্লাহ তাআলা বলেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবটি উল্লেখ করার পরে অত্র আয়াতটি পেশ করেছেন এবং দুই একজন বিদ্বানের মতামত পেশ করেছেন এ ব্যাপারে। তিনি বলেন, আতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাই ইয়াখরুজু মিন দুবুরিহি আদ-দুদু আও মিন যাকারিহি নাহওয়াল কমলা। যে কোনো কীড়া পেশাব পায়খানা সহ যদি এই পেশাব পায়খানার রাস্তায় বের হয়ে আসে তাহলে তাতে ওযু ভেঙে যাবে, তাতে পুনরায় তাকে ওযু করতে হবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যদি সলাতে অট্টহাসি হাসে তাহলে তাকে সলাত পুনরায় আদায় করতে হবে, তবে অলম ঈদুল ওজুয়া, ওযু পুনরায় করতে হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে খুব একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের অবগতি থাকা ভালো। ফেকার বইগুলিতে, বিশেষভাবে মাযহাবী ফেকা, বিশেষভাবে হানাফি মাযহাবের ফেকার বইগুলিতে লেখা আছে যে অট্টহাসিতে ওযু ভেঙে যায়। কয়েকটি ওযু ভঙ্গের কারণ তারা উল্লেখ করেছেন। তার একটি উল্লেখ করেছেন যে মানুষ যদি খিলখিল করে হাসে তাহলে তার ওযু ভেঙে যাবে। আসলে এই কথাটি ঠিক নয়। হাসি ওযু ভেঙে যাওয়ার কারণ নয়। যেসব কারণে ওযু ভেঙে যায় তাতে হাসি আসেনি। তবে অট্টহাসি হাসলে সলাৎ নষ্ট হয়ে যেতে পারে, কেননা সলাতের মধ্যে একটা একাগ্রতার ব্যাপার আছে। একাগ্রতাটা ঠিকঠাক যদি না হয় তাহলে সলাৎ নষ্ট হয়ে যাবে, এ কথাই ঠিক। আমরা মনে করি বিবরণ 16 আনাই ঠিক আছে। অট্টহাসির কারণে সলাৎ ভেঙে যেতে পারে, তাকে পুনরায় সলাৎ আদায় করতে হবে, সলাৎ বাতিল হতে পারে, কিন্তু ওযু ভেঙে যাবে কথাটি ঠিক নয়। এটা ওযু ভেঙে যাওয়ার কারণ নয়, এ কথাই ঠিক। হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নকল করেন যে ইন আখাজা মিন শা'রিহি আও আযফারিহি আও খালা খুফাইহি ফালা উযু আলাইহি। কোনো ব্যক্তি যদি তার নখ ছোট করে, নখ কাটে বা চুল ছোট করে কাটে অথবা মোজা খুলে, তাহলে তার ওযু নষ্ট হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের এই কথাটি অনেক জায়গাতে খুব ভালোভাবে উল্লেখ আছে যে, বা প্রচলিত আছে যে
নখ কাটলে অজু ভেঙে যায়, এটা মানুষের ধারণা। যেমনভাবে কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু ভেঙে যায় বলে মানুষ ধারণা করে, যেমন বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যায় বলে ধারণা করে, যেমন মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু ভেঙে যায় বলে মহিলারা মনে করে, ঠিক তেমনি হাঁটুর উপরে কাপড় উঠলে অজু ভেঙে যায় বলে তারা মনে করে। অবশ্যই এই কথাগুলি কুসংস্কার হিসাবে সমাজে প্রচলিত আছে। চুল ছোট কাটলে অজু ভাঙে না, নখ কাটলে অজু ভাঙে না, মোজা খুললে অজু ভাঙে না, কাপড় হাঁটুর উপরে উঠলে অজু ভাঙে না, মহিলাদের মাথা থেকে কাপড় পড়ে গেলে অজু ভাঙে না, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভাঙে না, এ কথাই ঠিক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি মত উল্লেখ করে বলেন, লা উদুয়া ইল্লা মিন হাদাসিন, বায়ু ছাড়া অজু করাই লাগবে না। পেশাব পায়খানা তো স্পষ্ট আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এছাড়া আর অজু ভঙ্গের কারণ হিসেবে ধরা যেতে পারে বায়ু। সরবে হোক নীরবে হোক যদি সে স্পষ্ট বুঝতে পারে বা গন্ধ পায়, তাহলে অজু ভেঙে গেছে, এ কথাই ঠিক। আর এটাই হচ্ছে অজু ভেঙে যাওয়ার কারণ। وإذكر عن جابر أن النبي صلى الله عليه وسلم كان في غزوة ذات الرقاع فرمي رجل بسهم فنزفه الدم فركع وسجد ومضى في صلاته। আপনারা আরো অবাক হবেন বুখারীর এই বিবরণে যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয় যে জাতুর রেকা যুদ্ধে একজন সাহাবীকে তীর মারা হয়েছিল এবং তীরের কারণে তার শরীর থেকে রক্ত ছুটে পড়েছিল। তখনও তিনি সলাতে বহাল ছিলেন, তিনি রুকু করেছিলেন, তিনি সিজদা করেছিলেন, তিনি তার সলাতে পূর্ণ বহাল ছিলেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই কথাটিও আমার মাযহাবী ভাইদের একেবারে সরাসরি বিরোধী বললেই চলে। তারা শরীর থেকে রক্ত বের হলে অজু ভেঙে যাবে বলেছেন। তারা বলেছেন যদি একটু রক্ত শরীর থেকে বহে পড়ে, এদিক থেকে ওদিক সরে যায়, তাহলেই সেটা অজু ভঙ্গের কারণ, অজু ভেঙে যাবে। এবং তার পিছনে তারা একটি জাল হাদিস পেশ করেছে যা হেদায়েতে আছে। এটা জাল হাদিস দিয়ে কিভাবে তারা দলিল সাব্যস্ত করলো? আসলে এই শরীয়তকে, কোরআন হাদিসকে যখন মানুষ প্রাধান্য দেয় না, ফেকা বা মানুষের মতামতকে যখন প্রাধান্য দেয়, তখন শরীয়তের উপরে কোনো কথা বলা মানুষের জন্য সহজ ও স্বাভাবিক হয়। আমরা অবাক হই যে যেখানে বুখারী মুসলিমের হাদিস আছে, সহিহ হাদিস, যে শরীর থেকে রক্ত প্রবাহিত হলে বা রক্ত বের হলে অজু ভেঙে যায় না, সেখানে একটা জাল হাদিস পেশ করে রক্ত বের হলে অজু ভেঙে যায়, এই মন্তব্য করেন কি করে তারা? আপনাদেরকে আমরা এ ব্যাপারে খুব স্পষ্ট করে বলতে চাই যে আপনারা খুব ভালোভাবে কথাটি স্মরণ রাখবেন। রক্ত শরীর থেকে বের হওয়া অজু ভেঙে যাওয়ার কারণ নয়। অবশ্যই রক্ত শরীর থেকে বের হওয়া অজু ভঙ্গের কারণ নয়। অবশ্যই শরীর থেকে রক্ত বের হওয়া অজু ভঙ্গের কারণ নয়। যা জাতুরেকা যুদ্ধের একজন সাহাবীর আমল থেকে স্পষ্ট প্রমাণ হয়। সাহাবীর গায়ে তীর লেগেছিল, তীর লাগার কারণে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়েছিল, তাতে তিনি সলাতে বহাল ছিলেন, সলাত ছাড়েননি। ওয়াকাল আল হাসান মা জালাল মুসলিমুনা ইউসাল্লুনা ফি জেরাহাতিহিম, মুসলমান সর্বদা তার জখম অবস্থায় সলাতে বহাল থাকবে। মুসলমানের শরীর হাত যদি কেটে যায়, ফেটে যায়, তাতে যদি রক্ত বের হয়, তাহলে তিনি সলাত বন্ধ করবেন, এ কথা ঠিক নয়। তিনি রক্ত প্রবাহিত অবস্থাতেই সলাত আদায় করে যাবেন মর্মে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা একটি মন্তব্য উল্লেখ করেন। আর আমরা একটি হাদিস অবগত হলাম। ওকালা তাউস ও মুহাম্মদ ইবনে আলী ওয়া তাআলুল হিজাজ
লাইসা ফিদ্দামে ওযু। আতা, তাউস, মুহাম্মদ ইবনে আলী এবং হেজাজ, মক্কা এবং মদিনার সমস্ত বিদ্বানগণ বলেন রক্ত অজু ভঙ্গের কারণ নয়। রক্ত শরীর থেকে প্রবাহিত হলে অজু ভেঙে যাবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, এ ব্যাপারে আপনারা খুব সোচ্চার হবেন। জাল হাদিসের মাধ্যমে এই হাদিসটি যে সমাজে প্রচলিত আছে, এই আমলটি যে সমাজে প্রচলিত আছে যে রক্ত প্রবাহিত হলে অজু ভেঙে যায়, এ ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, কখনো না। একদা ইবনে ওমর একটি ফোড়া, গায়ের ফোড়াকে টিপ দিয়ে রক্ত বের করলেন, তাতে রক্ত বের হলো। ফালামিয়াতাওদা, তিনি অজু করলেন না, ওই অবস্থাতেই সালাত আদায় করলেন। ফোড়া থেকে মানুষের গায়ে যেসব ব্যথার কারণে বা কেটে যাওয়া, ফেটে যাওয়ার কারণে বা স্বাভাবিকভাবে যে ফোড়া গায়ে হয়, এর কারণে যে রক্ত বের হয়, তাতে অজু ভেঙে যায় না, যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তিনি বলেছেন এগুলো অজু ভঙ্গের কারণ নয়। তিনি আরও বলেছেন যে ইবনে আবি আওফা বলেন, মানুষ যদি রক্ত বমন করে, তার মুখ দিয়ে যদি রক্ত বের হয়, তাহলেও তাকে সলাতে বহাল থাকতে হবে, সলাত বাতিল হবে না। আপনারা অবাক হবেন যে আমার মাযহাবী ভাইরা যখনই মানুষ ধর্ম থেকে, কোরআন এবং সহিহ হাদিস থেকে সরে যায় এবং কোনো মানুষের মতামতকে মানব মনে করে বা মানা জরুরি মনে করে, তখন তাদের কাছে আর হক থাকে না, শরীয়ত থাকে না। এটাই স্বাভাবিক। এ কারণেই তারা মেসওয়াক করবে অজুর আগে। অজুর পরে যদি মেসওয়াক করে আর এতে যদি রক্ত প্রবাহিত হয় দাঁত দিয়ে, তাহলে অজু বাতিল হবে তাদের কাছে। অথচ এখানে স্পষ্ট প্রমাণ হয় যে, যা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ করেন, যে মানুষ যদি রক্ত বমন করে তবুও তার অজু নষ্ট হবে না। রক্ত বমন করার পরে সে অবস্থাতেই সালাত আদায় করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে স্পষ্ট বুঝাতে চাচ্ছি যে রক্ত অজু ভঙ্গের কারণ নয়। ওয়াকালা ইবনে উমর ওয়াল হাসান ফিমান ইহতাজামা লাইসা আলাইহি ইল্লা গাসলুন আও ইল্লা গাসলু মাহাজেমিহি। মানুষ যারা সিঙ্গা লাগায়, আমাদের দেশে তো এখন আর সিঙ্গা লাগায় না, আপনাদের অবগতিতে আছে মনে হয় যে এদেশে যারা সাপুড়ে বা যারা বায়দানি, যাযাবর হিসাবে এদেশে থাকে, তারা গ্রামগঞ্জে গিয়ে সিঙ্গা লাগায়। তারা যে সিঙ্গা লাগায় সেটা যে হাদিসে এসেছে সরাসরি সেটা আমরা বলতে পারি না, তবে তারা যেটা করে, কোনো জায়গাতে ব্যথা হলে তারা ওখানে একটু আঁচড় দেয়, দিয়ে তাদের কাছে একটা সিঙ্গা বাঁশি থাকে, সেটা লাগিয়ে তারা টান দেয় এবং সেখান থেকে চুষ দিয়ে রক্ত বের করে ফেলে। তো এরকম একটা চিকিৎসা হাদিসে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে খুব ভালো চিকিৎসা বলেছেন। মানুষের শরীর যদি ব্যথা করে, আর ব্যথাটা সাধারণত হয় রক্ত জমার কারণে, কোনো সময় আঘাত পেয়েছে, রক্ত জমা হয়ে গেছে, ওটা কিছুদিন পরে ব্যথা করবে। তো এইরকম যদি শরীর ব্যথা করে রক্ত জমার কারণে বা যে কোনো কারণে, তো সেই জায়গায় যদি সিঙ্গা লাগাই এবং দোষণে রক্তটা বের করে ফেলা হয়, তাহলে সেই জায়গার ব্যথা করবে না। এরকম একটা চিকিৎসাকে সিঙ্গা লাগানো বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিজে লাগিয়েছেন এবং সাহাবীগণ লাগিয়েছেন, তারা একাধিক হাদিস আছে। এখানে বলা হয়েছে মানুষ যদি সিঙ্গা লাগায়, তো এটা নিশ্চিত সিঙ্গা লাগালে রক্ত শরীর থেকে বের হয়েছে, এতে অজু নষ্ট হয় না। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা খুব ভালোভাবে অবগত থাকবেন যে আমরা আপনাদেরকে খুব জোরালোভাবে বলতে চাই যে রক্ত শরীর থেকে বের হলে অজু নষ্ট হয় না। হাসপাতালে গিয়ে রক্ত দিলে তাতে অজু নষ্ট হয় না। রক্ত দেওয়ার পরে, কেটে যাওয়া ফেটে যাওয়া স্থান থেকে রক্ত বের হওয়ার পরে, ফোড়া থেকে রক্ত বের হওয়ার পরে ওই অবস্থাতেই সে ব্যক্তি সালাত আদায় করতে পারবে, তাকে পুনরায় অজু করতে হবে না।
সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে এখানে অজু ভেঙে যাওয়ার সামাজিক কিছু কারণ উল্লেখ হয়েছে তা স্পষ্ট করতে চাই। আমরা বলতে চাই যে শরীর থেকে রক্ত বের হলে অজু নষ্ট হয় না, কুকুরে কাপড় ছুঁয়ে নিলে অজু নষ্ট হয় না, নখ কাটলে অজু নষ্ট হয় না, বাচ্চাকে দুধ খাওয়ালে অজু নষ্ট হয় না, মাথার চুল কাটলে অজু নষ্ট হয় না, হাঁটুর ওপরে কাপড় উঠে গেলে অজু নষ্ট হয় না, কাপড় ঘেরা গোসলখানায় পরনের কাপড় খুলে রেখে আর একটা কাপড় পরলেও অজু নষ্ট হয় না। বিষয়টি আপনারা খুব ভালোভাবে অবগত হয়ে অযথা কষ্ট করবেন না। অজু ভঙ্গের কারণ পেশাব, পায়খানা, বায়ু, ঘুম, এসব কারণেই অজু ভঙ্গ হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদেরকে এই বিষয়টির প্রতি ভালো নজর রেখে আমল করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। এ মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুল আবদু ফি সলাতিন মাকানা ফিল মসজিদে ইয়ান্তাজিরুস সলাতা। মানুষ সলাতের মধ্যেই থাকে যতক্ষণ পর্যন্ত মসজিদ ও সলাতের জন্য প্রতীক্ষমান থাকে। মালাম ইহুদেশ, যতক্ষণ পর্যন্ত সে বায়ু না ছেড়েছে বা না এসেছে ততক্ষণ পর্যন্ত তার অজু নষ্ট হবে না। ইমাম বুখারী রাদিয়াল্লাহু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আরেকটি বিবরণ পেশ করেন, যা আবু হুরায়রাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বায়ু বলতে কি বোঝায়। তখন তিনি বললেন, যার শব্দ বোঝা যাবে বা গন্ধ বোঝা যাবে। এখানে স্পষ্ট আর জোরাত, যা শব্দ বোঝা যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, বায়ু অজু ভঙ্গের কারণ এটা সবার জানা। অতএব যেসব কারণগুলি আমরা উল্লেখ করলাম সেসব কারণে অজু ভাঙে না বলেই আপনাদের কাছে স্পষ্ট। আমরা এখানে আপনাদেরকে বলতে চাই যে শুনে খুশি হবেন, আপনাদের জন্য সুসংবাদ। মিন্নাতুল বারী শারহ সাহিহ বুখারী, বাংলা ভাষায় সর্বপ্রথম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী পৃথিবীর প্রত্যেকটা বাঙালির জন্য এক আশ্চর্য এবং অতীব গুরুত্বপূর্ণ, বিরল, মূল্যবান বুখারীর বাংলা ব্যাখ্যা মিন্নাতুল বারী। সকলকে আমরা এই মিন্নাতুল বারী পড়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আপনাদেরকে ইতেশাম পত্রিকা পড়ার জন্য জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি। একটি সবার জন্য গুরুত্বপূর্ণ পত্রিকা মাসিক আল ইতেশাম। 50টি করে প্রশ্ন রয়েছে, প্রশ্নের উত্তর রয়েছে, আপনারা সেগুলি পড়ুন, শরীয়ত অবগত হন। সাথে সাথে জামিয়া সালাফিয়া হাটা ববিরহাটা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, পাবা, রাজশাহী, উভয় জামিয়াতে মসজিদের কাজ শুরু হতে যাচ্ছে। আপনারা এই মসজিদে দানের হাত প্রশস্ত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদ নির্মাণ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। মর্মে আপনারা মসজিদ নির্মাণের ব্যাপারে দানের হাত প্রশস্ত করুন। আল্লাহ আপনাদের কবুল করুক, আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক। আল্লাহ তুমি আমাদের এই দাবি কবুল করো, আল্লাহুম্মা আমিন। এ বলে আমরা বুখারীর দার্স এই পাঠ এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।